মুর্শিদাবাদ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি গ্রহণ করা হয় রবিবার সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন সকালে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক ও বহরমপুর মহকুমার শাসক শুভঙ্কর রায়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এমএসভিপি সহ মেডিকেল কলেজের সিকিউরিটি গার্ড, সাফাই কর্মী, বহরমপুর পুরসভার কর্মী, সিভিল ডিফেন্স, বহরমপুর কলেজ এনএসএস শাখা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে সাফাই অভিযানে নামেন। হাসপাতাল চত্বরের নোংরা আবর্জনা এবং স্বচ্ছতার দিকে এক কদম এগিয়ে রাখার প্রয়াস গ্রহণ করেন মুর্শিদাবাদ জেলা প্রশাসন সার্বিকভাবে। আমরা দেখলাম বোতলে জল রয়েছে, এই জমা জলই হচ্ছে ডেঙ্গির উৎসস্থল। আমরা আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোনো জায়গায় কোনো অপরিষ্কার রাখবো না। এটা শুধু আজকে না, এটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে, কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয়। এই যে অ্যাক্টিভিটি, এটাতে আমরা সার্বিকভাবে আমাদের জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবাই রয়েছেন এবং আপনারা ফাইনালি সাংবাদিক বন্ধুরা সবসময় পাশে থাকেন। আমরা চাইছি আপনারাও এই বিষয়গুলোকে আরো বেশি করে প্রচার করুন মানুষের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় আজকে আমরা কাজ করব, যাতে করে আমরা একটা সুস্থ নির্মল জায়গা গড়ে তুলতে পারি। হ্যাঁ, অ্যালার্ট করলাম, আরেকটা শেষ সুযোগ দিলাম। আমি একটু প্রথমে ওদেরকে বললাম, তারপরে আরো একটা শেষ সুযোগ দিলাম। আপনারা দেখলেন যে ঠিক আছে, তোমরা যদি সরিয়ে নিতে পারো। কিন্তু এটা তো দেখছেন যে এরকম কাজ কিন্তু অনেক দিন ধরে হচ্ছে। এটা তাদের নৈতিকতার বিষয়। আমি এরপরে ফাঁসাই লাইসেন্স আছে কিনা চেক করব, না হলে কিন্তু তার উপরে সেখানে জরিমানা ধার্য করবো। যা কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে। সরকারের প্রতিটি জিনিসের জন্য নিয়ম আছে, নিয়ম মেনে কাজ করতে হবে। আমাদের কোনো অসুবিধা নেই। আজকে তো সারাদিন চলবে, আবার পিরিয়ডিক্যালি হয়তো আরো 2 সপ্তাহ পর একবার এরকম ভাবে চালাবো। আজকের দিনে আমরা এটাকেই টার্গেট করেছি। এরপর বিভিন্ন হাসপাতালে হবে, তারা সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা করবেন। ঠিক আছে।